বিরতির পর স্বাগত। এবার পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলায়, কারণ দক্ষিণ জেলায় ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ, বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে জানা গেছে যে গো পাচারও সব থেকে বেশি বাড়ছে এবং গো পাচারের বাণিজ্য বাড়বাড়ন্ত উত্তর জেলায়, দক্ষিণ জেলায়। ঠিক তেমনি আরো বেশ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে যারা সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে এই পাচার বাণিজ্য চালাচ্ছে। দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে এই গরু পাচার। কাঁটাতারের সীমান্তের এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গরু, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এখানে শেষ নয়, বাংলাদেশ থেকে বিভিন্ন অবৈধ জিনিসপত্র আসছে কাঁটাতারের সীমান্ত দিয়ে। অভিযোগ, সে সময় পাচার বাণিজ্যের কাজ চলে, সে সময় ঢিলে ঢালা নজরদারি রেখে সীমান্তরক্ষী বাহিনীরা, কারণ এই পাচারকারীদের নাকি সীমান্তরক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেন অর্থাৎ নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয় বলেই কিন্তু অভিযোগ। কিন্তু সেই বিষয়ে কি বলছে এবার সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আমাদের থানার অফিসার এসআই শোভন সেন এবং স্টাফরা নসময়সুরি এলাকা থেকে একটা গরুর গাড়ি ইয়ে করছে। চেকিং এর সময় তাদের গাড়িতে প্রায় 10টা গরু পাইছে। তো তখন তার কাছে সেরকম ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তাই এসআই শোভন সেন এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানা নিয়ে আসে। তারপরে এখানে রয়েছে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বিভিন্ন থানাতে। তারপরে আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি। আজকে আমরা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালান দিয়েছি। গরুগুলো কোনখানে যেতে লাগলো কোনো জানা গেছে বা কোথা থেকে আসছিল? গরুটি তারা জামদুরি থেকে কোথায় যেতেছিল? হরিপুর নিয়ে যেতে আসলো। তারা কি কোনো কাগজপত্র বা যারা কিনছে তাদের নাম টাম জানা আছে? যারা কিনছে তারা আমরা কোনো ডকুমেন্ট দিতে পারছি না। আর কামাল হোসেন নামে একজন ড্রাইভার আসলো, ওই ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করছি। গোমতী জেলার বিভিন্ন প্রান্ত, বিশেষ করে শালগোড়া, খিলপাড়া, জামজুরি থেকেই এই গরু বোঝাই গাড়ি দক্ষিণ জেলার জেলা দিয়ে বিভিন্ন সীমান্তে গিয়ে পৌঁছায়। জানা যায় শালগোড়া এলাকায় আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল এবং সেই সময় কিন্তু পুলিশের হাতে আটকা পড়ে। তবে এই যে গরু পাচার কাণ্ড, তা কিন্তু নতুন নয়। রাজ্যে বহু বছর যাবত এই পাচার বাণিজ্য চলছে। তবে সেই জায়গায় কোথায় রয়েছে বিএসএফ, কোথায় রয়েছে পুলিশ প্রশাসন, অভিযোগ কিন্তু উঠতে শুরু করেছে। কারণ যখন রাস্তা দিয়ে সেই গরু বোঝাই গাড়িগুলি যায় তখন সেখানে নাকা চেকিং এ বসে থাকা পুলিশ কোথায় থাকে, অন্যদিকে যখন সীমান্তে পাচার হয় তখন কোথায় থাকে বিএসএফ, এই বিষয়গুলি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। তবে আজ যে গাড়িটিকে আটক করা হয়েছে সেই গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে হয়তো বা কিছুটা বিষয় বা কিছুটা তথ্য সংগ্রহ করতে পারবে প্রশাসন এবং তার থেকে আগামী দিনে যারা এই বড়সড় পাচার বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে অর্থাৎ রাঘব বোয়ালরা, তাদেরকেও কিন্তু গ্রেফতার করতে সক্ষম হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।